ট্রাশ নিয়ে যাওয়া হয়। তো ট্রাশের ব্যাপারে কোনো টেনশন করবেন না যে আমাদের রোডটা কি আসলে ক্লিন নি অথবা ব্রুকলিনের মতো কি এত সুন্দর নি। গরমকালেও ট্রাই করছি, শীতকালেও ট্রাই করা হয়েছে। আমি অলরেডি এখানে 6 মাস আছি, তো আমি জানি এটার বিল কত ওঠে। তো আপনারা যদি ডেফিনেটলি এসি থেকে আপনারা এখান থেকে যদি আপনি উইন্ডোতে এসি বসান, এগুলা আগলি লাগবে, দেখতে বিচ্ছিরি লাগবে। তো এটা থেকে বেটার আপনারা যদি এরকম একটা সেন্ট্রাল এসি যদি বসাইতে ফেলতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা, এখন 11টা বাজে। আমার জন্য সকাল, আমাদের মতো ধনী লোকের জন্য এখন মাত্র ভোর রাত। যাও, আমি ইউজুয়ালি একটু রাতে একটু অনেক দেরিতে ঘুমাই। নিউ ইয়র্কের ব্রুকলিনে, ওখানে আমি প্রায় 6 বছরের মতো ছিলাম। আমি এখন কারেন্টলি লিভ করি পেনসিলভেনিয়ার ডেলাওয়্যার কাউন্টিতে। ডেলাওয়্যার কাউন্টির ভিতরে মনে করেন আমি ল্যান্সডাউন অথবা আপার দারবির বর্ডারের কাছাকাছি থাকি। এদিকে যদি যাই, এদিকে হচ্ছে আপার দারবি, আর এটা হচ্ছে ল্যান্সডাউন বর্ডার। আমাদের জিপ কোড 19050। আর এটা আমাদের বাড়ি, আমার পেছনে যেটা। আমরা এখানে মুভ করছি ব্রুকলিন থেকে, কারণ ব্রুকলিনে বাড়ি কিনা এত সহজ কিছু না। অনেক এপিআর দিতে হয়, ডাউন পেমেন্টের অনেক ঝামেলা আছে। একটা বাড়ি যদি কোনো রকমে এইরকম একটা স্টাইলের বাড়ি যদি কিনতাম যাই, $1 মিলিয়ন থেকে অথবা $8 লাখ এরকম হতে পারে। $10 লাখ অথবা $8 লাখ এরকমের নিচে পাওয়া যাবে না। তো যেহেতু আমরা এখানে নতুন আসছি, এত সহজে ওখানে বাড়ি কেনা পসিবলও না। আর বাড়ি না কেনার মেজর কারণ হলো ওখানে টাকা একটা বড় সমস্যা ছিল। আর সেকেন্ড বড় সমস্যা ছিল ওখানের পার্কিং, ট্রাফিক। তারপরে ডাক্তার এর কাছে যদি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, আপনাকে ওখানে ভালোই হেলথ বেনিফিট আছে, কিন্তু অনেক লং ওয়েট করতে হয়, এত সহজ কিছু না। আর ওখানে আপনি যদি কোনো দিকে যাইতে হয়, আপনি তাড়াতাড়ি যাইতে পারবেন না, কারণ এটা কখনোই পসিবল না এরকম ক্রেজি ট্রাফিকের ভিতরে। আপনি যদি ব্রুকলিনে এখন থেকে থাকেন, আপনি নিশ্চয়ই জানেন ট্রাফিকের কী অবস্থা। রোড আছে ওখানে, আমি ট্রাভেল করছি, কখনো আমি অন টাইমে যেতে পারিনি। বিশেষ করে আপনি যদি রাতের 11টার পরে থেকে আপনি ভোর রাতের 5টা পর্যন্ত আপনি যদি ড্রাইভ করেন, তখন হয়তো বা আপনি একটু লাইট ট্রাফিক পেতে পারেন, বাট সবসময় ওখানে অনেক ট্রাফিক। তো যাই হোক, আমি ল্যান্সডাউনে এসে আমার অনেক উপকার হয়েছে। আমি কি করতেছি অথবা কি ভালো সুবিধা পাইতেছি, আমি আপনাদেরকে এখানে আমার ব্লগের মাধ্যমে সকল কিছু এক্সপ্লেন করার ট্রাই করব, কারণ এক্সপ্লেন করার জন্যই আমি এখানে আসছি। আর সবচেয়ে ভালো কথা যেটা আমি এখন বলি, আমার যে ক্যামেরাতে এখন শ্যুট করতেছি, এটা আমার নতুন একটা ক্যামেরা। আমার প্রায় $750 এই ক্যামেরাতে বসেছে। অডিও কোয়ালিটির জন্য আমি মূলত এই ক্যামেরাটা কিনেছি, কারণ অডিয়েন্স যদি সুন্দর করে বুঝতেই না পারে আমি কি বলতেছি, তাহলে আমার ভিডিও সবাই স্কিপ করে চলে যাবে। আর আপনি যদি খেয়াল করেন, আমেরিকার যে কোনো স্টেটে যত ধরনের ইউটিউবার আছে, আমি দেখতেছি ওনাদের ভিডিও কোয়ালিটি, কথার মাধুর্যতা আমারও ভালো নেই। কথার মাধুর্যতা আমি কথা ঠিক করে বলতে পারি না, অ্যাটলিস্ট ভিডিও কোয়ালিটি তো ভালো হতে হবে, ভিডিও কোয়ালিটিটাও ভালো না। তো যেটার কারণে আমি স্পেশালি চাইতেছি, আমি যখন এককালে ব্রুকলিনে ছিলাম, রাইট, তখন আমি ল্যান্সডাউন অথবা পেনসিলভেনিয়া সম্পর্কে অনেক তথ্য জানার ট্রাই করছি ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে। আমি অনেক সার্চ দিয়েছিলাম, কিন্তু কখনো আমি ওই রকম কোনো ভালো ভিডিওই পাইনি। তো আমি তখন চিন্তা করতেছি, আমি যদি একটা ভিডিও বানাই, যদি ব্রুকলিনের একটা মানুষ উপকৃত হয় আমার জন্য, তাহলে মনে করেন আমার শান্তি, রাইট। আমার একটা উপকার হলো, আমারও উপকার হলো, ওনারও উপকার হলো, আমার ভিডিও রিচ হবে, ওনারও ইনফরমেশনগুলো উনি জানতে পারবে। তো আমি এখানের হেলথ বেনিফিট, এখানের কর্মসংস্থান, ট্রাফিক, রোড, তারপরে গ্রোসারি, মসজিদ, সকল কিছু আমি এক্সপ্লেন করব আমার ভিডিওর মাধ্যমে। তো আমার সাথে আপনারা কানেক্টেড থাকবেন সব সময়। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছু জানেন, কিছু একটু হালকা শিখতে পারেন, তাহলে মনে করেন আমার কাছেই ভালো লাগবো, আর আপনারাও একটু উপকৃত হলেন। আপনারা এটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এখানে সেন্ট্রাল এসি। এটা হচ্ছে সেন্ট্রাল, এটা পুরো বাড়ির কুলিং সিস্টেম, হিটিং সিস্টেম কভার করে। তো এটার খরচ পুরো বাড়ির মিলাই ধরেন অ্যারাউন্ড $180 থেকে $200 বেশি হয় না।
আমি গরমকালেও ট্রাই করছি, শীতকালেও ট্রাই করা হয়েছে। আমি অলরেডি এখানে 6 মাস আছি, তো আমি জানি এটার বিল কত ওঠে। তো আপনারা যদি ডেফিনেটলি এসি থেকে আপনারা এখান থেকে যদি আপনি উইন্ডোতে এসি বসান, এগুলা আগলি লাগবে, দেখতে বিচ্ছিরি লাগবে। তো এটা থেকে বেটার আপনারা যদি এরকম একটা সেন্ট্রাল এসি যদি বসাইতে ফেলতে পারেন। আমি জানি এটা অ্যাটলিস্ট $10,000 কমে অথবা একটু বেশিও কস্ট করতে পারে। আর পুরো বাড়িতে সেট আপ করে এটা এত সহজ কিছু না। তো যাই হোক, আমি রেকমেন্ড করবো এরকম একটা যদি বাড়ি আপনারা কিনেন, এরকম একটা সেন্ট্রাল এসি যদি থাকে, ওরকম একটা বাড়ি কেনাটাই দরকার মনে করি। সকল কিছু বাড়ির সাথেই ছিল, কোনো কিছু মনে করেন আমরা অ্যাড করি নাই। আর আমাদের বাড়ি এটা জয়েন্ট বাড়ি হলেও মনে করেন আমাদের নেইবারটা অনেক কুল, এবং কি ওনাদের কোনো সাউন্ড নেই, কিছু নাই। আর সাউন্ড থাকলেও আমরা এই পর্যন্ত কখনো আজ করতে পারি নাই যে আমাদের জয়েন্ট সাথেই তো একটা বাড়ি আছে, ভিতরে কি নয়েজ টয়েজ হইব নি, ওনারা যদি গন্ডগোল করে অথবা বাচ্চা টাচ্চা যদি নাচানাচি করে এই সাউন্ড টাউন্ড কি হবে না। আমি কখনো ওইরকম কোনো সাউন্ডে শুনি নাই। আর এটা আমার মরিচ গাছ, অনেক শখের মরিচ গাছ, দেখতেছেন ফুল আছে, অনেক মরিচ খাওয়া হয়েছে এইটা থেকে। আর এটা ফুল গাছ ছিল অনেক সুন্দর, লাল ফুল আর নীল ফুল ছিল একসাথে, এটা এখন মারা গেছে। ট্রাশ নিয়ে যাওয়া হয়, তো ট্রাশের ব্যাপারে কোনো টেনশন করবেন না যে আমাদের রোডের কি আসলে ক্লিন নি অথবা ব্রুকলিনের মতো কি এত সুন্দর নি, এটা এখানে বেশিক্ষণ থাকবে না। তারপরে ওইটা আরেকটা আছে, এগুলো সকল কিছু নিয়ে যাবে। আমেরিকার সকল জায়গায় সিস্টেম এক। তো যদি আপনি মনে করেন ব্রুকলিন থেকে বেটার আর কোনো কিছু হতে পারে না, তাহলে এটা আসলে ভুল কথা। আর আমাদের দেখেন স্ট্রিটটা কত নাইস, আর প্রতিটা স্ট্রিটে এরকম স্পিড হাম্পাগুলো আছে, আমি দেখাই। এগুলো দেখছেন ব্রুকলিনেরগুলোতে বলে মনে হয় স্পিড বাম্প, আর এখানে বলে হাম্প। আপনারা যদি সাইনটা দেখাই, স্পিড হাম্প কেন বলে এটা রিসার্চ করতে হলে আমার একটু টাইম লাগবে, কারণ আমি অনেক নগণ্য একটা ব্যক্তি, আমি অনেক কিছুই চিনি না, অনেক কিছু না জানিও হয়তো বলি। তো যদি কিছু ভুল বলে থাকি আপনারা অবশ্যই কারেক্ট করে দেবেন, এখানে শিখার ভিতরে কোনো সমস্যা নেই। আর যেহেতু আমি ব্লগ করতেছি, আমার ঠিক আছে অনেক কিছু জানার দরকার, আমার অনেক কিছু রিসার্চ করে আমি কথা বলার দরকার, আমি জানি। কিন্তু হয়তো বা সকল কিছু রিসার্চ করা পসিবল না হলেও যদি আপনারা কমেন্টে ভুল ধরাই দেন, তাহলে মনে করেন আমি কারেক্ট করতে পারবো, আর আমি আস্তে আস্তে আরও শিখতে পারবো, জ্ঞান অর্জন করতে পারবো। আমি বাসায় বসে থাকি, এখন গেম খেললাম, ইনস্টাগ্রামে রিলস দেখলাম, তো এখানে আমার কোনো মনে হয় না আমার কোনো ফায়দা হবে। আমি এখানে যদি আপনাদের সাথে কথা বলি, আমার মাইন্ড রিফ্রেশমেন্ট হবে, তারপরে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার গাড়িতে আমার নাম, আমি আবার একটু কাস্টমাইজেশন সকল কিছু একটু কাস্টমাইজ লাইক করি, আমার নাম। এটা হচ্ছে আমাদের গাড়িটা। আর আমাদের গাড়িটা আজকে একটু দেখতে বেশি সুন্দর লাগতেছে, কারণ বলিউডে যে মুভি করে এই পাতাগুলোর জন্য। পাতাগুলো অনেক কিউট, আমার অনেক পছন্দের একটা পাতা। দেখেন সামনে থেকেও কি সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার প্যারাডাইস। আর এটাও আমি চাইনিজ অ্যাপস থেকে কিনছিলাম। তো আপনারা প্রিপেয়ার্ড থাকতে হবে যে চাইনিজ অ্যাপ থেকে যে সকল কিছু কিনলে আপনি বেঁচে যাবেন এরকম কিছু না। এই জিনিসটা কিনলাম, 2-3 দিন ঠিক ছিল, এখন আর জ্বলে না। মেজাজটা যদি গরম হয়ে গেছিলো, কারণ এটা আমার $8 কস্ট করছিল। আমি যদি অ্যামাজন থেকে কিনতাম অ্যাটলিস্ট আমি রিটার্ন করতে পারতাম, যদিও সিএনএ রিটার্ন করা যায়। তারপরে দেখেন আমার টমেটো গাছ, টমেটো, এই তো টমেটো। তারপর এটা আমার আরেকটা এলইডি লাইট, এটা আবার ভালো সার্ভিস দিতেছে, এটা সেই সার্ভিস দেয়। তো এটার জন্য আমি অনেক হ্যাপি। সকল কিছু এগুলো সূর্যের আলোতেই চলে, তো এটা একটা গুড পয়েন্ট, আমার কোনো ইলেকট্রিসিটি খরচ দিতেছে না। আমি চারোদিকেই লাগাইছিলাম এগুলো, দেখেন এখানে একটা লাগাইছি, রাত হবে তখন অটোমেটিক জ্বলবে আর কি। এগুলো বাড়িওয়ালা লাগাই দিয়েছিল, এটাও বাড়িওয়ালা লাগাইছিল। এইটা ওইখান দিয়ে কর্নার দিই, একটু জুম করে দিই, দেখছেন। ওনাদের উঠানের পাতাগুলা আমাদের এখানে কেন ফুটবে? ফুড়ি আমার যে কষ্ট হয়েছে, রাইট বন্ধুরা? শুনুন, আমার কষ্ট হয়েছে কেন? আমি বলি ওনাদের পাতা আমি কুয়াইতে হয়, এটা কোনো কথা? আমি একটু ব্যাট নিয়ে বেরোইতে চাই, আমি ওনাদের সাথে ঝগড়া করবো এই ব্যাপারে, দেখি কী বলবে, আমি কী বলবে। দেখেন কতগুলো পাতা, হারে আপনারা হয়তো ম্যাচ খারাপ হইতে হবে, কারণ আপনি নিজে, আমার বাড়িতে কোনো ঘাস নেই, কিছু নেই, মানুষের বাড়ির জিনিসপত্র আমার ঘরে। যাই হোক, ইয়ার করা এগুলো একটু কায়িক পরিশ্রম করি আর কি। তো হ্যাঁ, এগুলো সব পাতা, এটা সব পাতা, এটাও পাতা, এগুলো চারটার ভিতরে পাতা। আমি আরও প্রিপেয়ার হইতেছি, আরও কইতে হইব,
কিছু করার নেই। আর এটা পাতাগুলো গুয়ের ভিতরে একটু শান্তি আছে, কারণ পাতাগুলো দেখতে সুন্দর। হ্যাঁ, যাই হোক, আমি এখন বাসায় চলে যাবো, আমার কাজের সময় হয়ে গেছে। আমরা তিনজনে কোথায় কাজ করি, কি কাজ করি, এগুলো আপনাদেরকে ভিডিওতে জানাবো, আমার সাথে থাকুন। দেখেন বন্ধুরা, আরেকটা ট্রাশ, এটা আমি এখানে রাখে দিব। তো ওনারা মনে করেন আজকে বিকালের দিকে আসে নিয়ে দেবো। তো এই পর্যন্ত এটা এখানেই থাকুক। সেই এটা মারাও লাগে না, ওরা নিজেরাই মনে করেন ধুমধাম মেলাই চলে যাবে। এত কষ্টের কোনো সময় আছে? হ্যাঁ, আমি এত কষ্ট কেন করবেন? ওনারা যে কোনোভাবে এটা নিয়ে যাবে, ওইগুলো চেক করার ওনাদের সময় নেই। আসি ধুমধাম মেলাইবো। আমি তো যে কোনো দিন লুক, আমার সাথে যেহেতু আছেন, আমি সকল কিছু আস্তে আস্তে দেখাবো। এমন কোনো কিছু থাকবে না যে আমি দেখাবো না। আমার সাথে থাকেন, আমার ভিডিও ফলো করেন, আমার ভিডিও সকল কিছু ধরনের আপনাদেরকে এক্সপ্লেইন করা হবে। আর দেখেন, আমি সেন্ট্রাল এসির কথা বলছিলাম, এই সেন্ট্রাল এসিটা এখন আবার অটোমেটিক চলতেছে। এখন অলরেডি শীতকাল, ফল সিজন। তো ধরেন 7-8 ডিগ্রির মতো সেলসিয়াস এখানে এখন পড়তেছে। তো এটা অলরেডি এখন অটোমেটিকলি চলতেছে। তো আমার সাথে আপনারা কানেক্টেড থাকবেন সব সময়। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছু জানেন, কিছু একটু হালকা শিখতে পারেন, তাহলে মনে করেন আমার কাছেই ভালো লাগবে, আর আপনারাও একটু উপকৃত হলেন। তো এই ছিল আমার ভিডিও।